সব জমি আমার। এই আম্বিয়া খাতুনের লোকে দেহা না করে যাবো না, আম্বিয়া খাতুনের পরিশোধ করবি বেটা। আজকে কি সে আসতে চাইছে? তোমাদের এই ব্যাপারটা তো আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, দেখতেছি। হ্যালো মুকসেদ, ছেলেটাকে আবার কাজের সময় পাওয়া যায় না। জি স্যার, আসতেছি তো স্যার। তুমি কোথায় থাকো? তোমার পাওয়া যায় না কাজের সময়? ও স্যার, এই শুভ সকালবেলা একটু ড্রেস আপ করতে গেলাম স্যার। তোমার মাথার বিল ফিরে যাচ্ছে। স্যার এখনো খায় খায় আপনার মতন বুড়ি হয়নি তো স্যার, কয়দিন পর হয়ে যাবে স্যার, টেনশন করেন না। আরে নতুন লোক কোথায় পাইছো? ও স্যার, ও যে বন্যাতে রানাইলো না, বলতে একখান মাত্র রায় দিলাম। কিসের স্যার? সামনে যে নির্বাচন, তো মাথা করে টেনশন তো নেই। ও স্যার, ও নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আপনি যে এত বড় বীর পুরুষ, আপনার পক্ষে এই গ্রামে কি একটা মানুষ আপনার বিপক্ষে দাঁড়ায় স্যার? আপনার বিপক্ষে যে দাঁড়াবে এরকম বুকের পাটা কি কারোর আছে স্যার? তোর কথাটা শুনে একটু ভালোই লাগবে। স্যার ভালো তো লাগবেই স্যার। সামনে নির্বাচন, চোখটার খোলা রেখে কাজ করিস। জি স্যার। এবার নির্বাচনের যে কোনো কায়দা আমার জিততেই হবে। স্যার আপনি জিতবেন এটা তো আমি জানি 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 স্যার, এ নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নেই স্যার। এবার জিতলে সাপ দেবে আমি এমপিতে দাঁড়াবো, এমপি নির্বাচন করবো। তাই স্যার? তখন তোর বেতন 100 টাকা করে দেওয়া হবে। ও স্যার, 100 টাকা যদি আমার বেতন হয় তাহলে ডেইলি আমার 150 স্যার টাকারই কে। 150 মানে কি? স্যার বলতে লজ্জা লাগে স্যার। সোনালি সোনালি কি? বিড়ি বিড়ি স্যার। ভালো কথা বল। ও হ্যাঁ, তুই চোখটার খোলা রেখে কাজ করিস। আর যা, তুই যা, তোর আমার দেখতেছিস। জি স্যার, আমি এখানে সব ম্যানেজ করে আসতেছি, কোনো টেনশন করবেন না স্যার। এবারও কি জমির মোড়ল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে হয়ে যাবে? জমির মোড়লের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর মতো কারো কেউ নেই? ভালো একটা চেয়ারম্যানের দরকার, চেয়ারম্যানটা কেউ খেতাতে পারবে না, এই লোক তো খুব ভালো না, এই লোক একটা চেয়ারম্যান, ভালো চেয়ারম্যানের দরকার। জমির মোড়ল একটা খারাপ লোক, হে আসিলও খারাপ। হে যে আমাদের গ্রামের থেকে চেয়ারম্যানই খারাপ, হে তো আমাদের গ্রামের ভালো মন্দ চায় না। হে আমাকে কাজ কাম করে না, রাস্তাঘাট ভালো না, জনগণের দিকে তাকায় না। হে আমাকে যা করে তাতে করে মোরা বাস করতে পারি না। ভালো একটা ছেলে দাঁড়াবে তা আপনারা সবাই বাইরে বাইরে খায়, আমরা ভালো বলাবান তো আপনারা দেবেন। আপনারা চাকরি করেন, শিক্ষিত করে, এটা তো আপনারাই ভালো বলেন। সেইটা আপনি কইতে পারেন গণ্যমান্য লোক আছে, এটা আমরা দেখবো, আপনারাও কইবেন, এরপর না একটা ভালো লোক দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো। আমরা তো ভালো আছি। ঢাকা থেকে কি করে আসলেন? ওই কথা বিকম পড়ার জন্য গেছিলাম ঢাকাতে, তো বিকম পাস হয়ে গেছে, তাই আজকে আসলাম। স্বাস্থ্য শরীর তো আছে ভালো দাদা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই খুব ভালো। চাচা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করলাম। আল্লাহ তোমার ভালো রাখুক, সুখে রাখুক, আরো দীর্ঘ তুমি বড় হও, আর লেখাপড়া করে আরো শান্তিতে থাকো, সুখে থাকো, এই আমার দোয়া রইলো। তোমার করে আশীর্বাদ দিন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই
কি রতন বসে বললি কেন? আরে বেটা কত দূর আইতে আছিস, কষ্ট হয়েছে না, একটু জিরানো লাগবে না? তাহলে থাকবি কোথায়? থাকবো কোথায় বেটা? বাড়িতে পলাইয়াই তো ভুল করছি, বাড়িতে যে পলাই আইছি এই মোরলের এলাকায় মোরল আছে না, মোরলের বাড়িতেই থাকা যায় কিনা। তা চল ওইদিকে যে থাই, মোর টায়ার লাগছে, চল যাইয়ে একটু রেস্ট নিই। হারামজাদা এ কি তোমার দুলাভাই লাগে যে তুমি টায়ার লাগতে আছে আর এনে যাই হইয়া পড়লা? হারামজাদা তোমার পিঠে বসি কাটতে এককালে সমুদ্রে যাই আঙ্গুর মাছ ধরবো আলার পলা, মেয়ে এসে একটা তামসা পাচ্ছে, ওনার জন্য দুলাভাই লাগে। হারামজাদা ও বাড়ি আমাকে যে ঢুকবি, ঢোকার তো একটা সিস্টেম লাগবে, ওই বাড়ি ঢুকতে হইবে আমাকে প্ল্যান করে দেয়া। এরা কি আমার আত্মীয় নাকি আমার দুলাভাই যে আমাকে নিয়ে আপ্যায়ন করে রোস্ট খাওয়াইবে? দাদা ও বাড়ি ঢুকতে হইবে প্ল্যান করে, ধান্দা করতে হইবে, ধান্দা বুঝছো? প্ল্যান বাইরে, ওর মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। বলদের উপরে যদি নোবেল পুরস্কার থাকতে, এই নোবেল পুরস্কারটা তুই পাইছি বেটা, আর জিরান লাগবে না, ধান্দা ঠিক গেলই। স্যার, ও স্যার, ও তো ওই বাড়ি কোতোয়ালি আছে না, ওই পাড়ার তো সর্বনাশ করে ফেলাইছে। আরে স্যার, আমার বউ মারা গেলে তো আমি এত খুশি হতাম না। সরি স্যার, এত টেনশন হতো না স্যার। স্যার ওই পাড়ার ওই কোতোয়ালি ওই কোন ধারে বিয়ে পাস না, বিয়ে টিয়ে করে নিয়ে আইছে, সবাই এখন তারই নির্বাচনে দাঁড়াচ্ছে স্যার। তার মানে তো আপনার এখন বাস। ও স্যার, আমিও তো সেটা করছিলাম স্যার, আপনি একটা ব্যবস্থা করেন স্যার, আমাদের সম্ভব না। ওইদিকে দেখেন কি পরিমাণ মানুষ এক জায়গায় রয়েছে স্যার, সবাই ওরে নিয়ে আছে স্যার। আচ্ছা স্যার, আমি খোঁজখবর লাগাচ্ছি স্যার, আপনি একটু সাবধানে থাকেন স্যার। জি স্যার। আমার বেল্টটা নিয়ে আর হয় না। ও স্যার, জি স্যার। স্যার ওই সাইডে তো পুরো গরম গরম, ওই সাইডে যদি একটা ডিম ওই ময়দানে থোয়ায় পুরো সিদ্ধ হয়ে যাবে, বাচ্চাও উঠে যাবে স্যার। তাহলে তুই ডাকাতি আমাদের লোক ব্যবস্থা কর, বডিগার্ডের ব্যবস্থা কর। জি স্যার। টাকা যা লাগে আমি দেবো। জি স্যার, টাকা যা লাগে আমিই নেবো। আমার বার সম্মান ইজ্জতের সংকট, তুই যত টাকা লাগে আমি দেবো, তুই খালি শুধু লোক লক্ষ্য ঠিক কর। জি স্যার, আপনার কোনো টেনশনের দরকার নাই, লোক আমি ঠিক করতেছি, আপনি ঘরে খালি বসে বসে থাকেন। যান স্যার, মাথা ঠান্ডা করেন স্যার। হালার ফলা এতকাল মানুষের তো মায়ের খাইতো, এগুলো কি হবে? এতকাল মানুষের তো গেছো, এটা এবার খাবা না, খাও। আমি চেষ্টা করতেছি কত দূর তোমার দেওয়া যায়। শালা গো শালা। তোমার মনের মধ্যে কি আউগারি খুশি খায়? আর যে কাজ করতে আইছি সেই কাজটা কর। বেটা চিন্তায় বাঁচতেছি না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবারা, তোমরা কেডা? কাকা আমরা তো এই অনেক দূর দিয়ে আইছি কাকা। তোমার তো আগে হিনি দেহি নাই, কারে দেখবেন কেমনে কাকা? এই জমির মুরলের বাড়ি দেখুন। জমির বড়লের তো হাও, এ তো বেশি সুবিধার লোক না, হ্যারে তো হোক। সুবিধার না অসুবিধার হাত তো আমার দরকার নাই, আপনি কি আর বাড়িতে চেনেন? হেলে মুখো একটু চিনাই দেন, মোরা আল্লাহ রাস্তায় যাই। বাড়ি চিনি তা তোমাকে বিছড়াই দেবো। হয় শোনো, ওই যে একটা চকচক করে বাড়ি দেখো না, ওইটাই জমির বড়লের বাড়ি। মাশাআল্লাহ, বাড়ি তো বানাইছে। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোরা গালাগালি হল নাকি? মাশাআল্লাহ, বাড়ি দেখছো ভাই, বাড়ি তো বানাইছে, আলার পালা টাকা পয়সা মারছে, কি একটা দেখ ওই ভিতরে যাই। হারামজাদা এ কি তোমার দুলাভাই লাগে? তোমার চেন্নাই এখানে পিট পিট খেয়াই দিন, এ কি তোমার দুলাভাই লাগে? বলদের বলদ মেয়া এইবারই ঢোকা লাগবে, কৌশল করিয়া প্ল্যান করিয়া করবি তো, যে কোনো একটা কিছু করবি তো। এখন শোন, মাথাটা ঠান্ডা করতে হইবে, ধান্দাবাজি করতে হইবে। এবারে ধান্দাবাজি করা ছাড়া যাওয়া যাইবে না, ধান্দাবাজির লাগে ধান্দাবাজি করাই লাগে, বুঝলি? এটা সিস্টেম তো বাড়ি করাই লাগে। সকিনা না, তাই তো সকিনা। ও সকিনা, একটু দাঁড়া সকিনা। বাক্সাটা দে, বাক্সাটা দে। কিসের বাচ্চা? মোবাইলটা দে দে। ক্যামেরা কোন? সারা সিস্টেম পাই গেছি সারা। তুই আমার এখনো ভালোবাসিস, সেই জন্য তুই দাঁড়া রয়েছিস সকিনা। দেখ তুই ওরে ভালোবাসিস, আমারে ভালোবাসিস না কেন সকিনা? ও সকিনা, সকিনা সবারই ভালোবাসে, খালি আমারই ভালোবাসে না। আমার দিকে কোন দিকে কি কম আছে? আমি চেয়ারম্যান আছি। হ্যাঁ একটু তামসা হইছে,
ওরে মুকুটে হাই কেডা এদিকে আয়। দাদু দাদু এই আপনার যে ডুগডুগি বাজাইতে দেখলাম দাদু, আপনি কি বিয়ে শাদী করছেন? লজ্জা সামনে কথা কি কবে একখান করছে, হ্যাঁ জানে না। কেডা জানে না? জানে না ও যে ও যার লাগে কুতু কুতু গেলে বোঝো। তাই এখন এই যেটা করছেন এইটা এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ, বুঝছেন? ভিজুয়াল গ্রাফিক্সের মাধ্যমে আমরা কিন্তু একটা এইটারে শর্টটা ধরিয়ে ফেলাইছি, আমাকে মোবাইলে তার রেকর্ড চলে গেছে। এখন এইটারে যদি আমরা ইউটিউবে ইন্টারনেটে ছাড়িয়ে দিই তো কতগুলো লাইক পড়বে? ইংলিশ মিংলিশ আমার সামনে করে কোনো লাভ নাই, বাঙালি বাংলায় কান সেটা আমি ভালো এখন বলবো। বাংলা কমু না ইংলিশে কমু, হ্যাঁ তখনই বুঝবেন না, যখন সারা বাংলাদেশে ছড়াই দেবো আনে আপনার বউ যে কালে আপনার নামে নারী নির্যাতনের কেস দেবে আনে, যখন ভাড়া মাছের নাম কষবে আনে। এখন কত হইলে একটাই, তুমি আমাকে থার থর জায়গা নাই এতিম পোলাপান, এইবারই যে কোনো সিস্টেম করে আমার ঢুয়াই দেবা। ও ভাই পাও ধরছে, আপনি এই কথা মনের বলিও কবেন না। চেয়ারম্যান যে মানুষ, মানুষের তা আনে তেরান আনে আর দেয় না। এই যে নতুন লুঙ্গিটা দেখতেছেন এটাও কলাম চেয়ারম্যান অন্ত আমার মাইরে নিয়া। তোমারে ও ভাই তলে কিছু দেন না। তোমারে ঘোড়া কেন দিলেও কাম হইবে না, তোমার ওই কাম কি ওই ভিডিওটা নিয়া ওই সাইবার ক্যাফে আছে না শহরে, ও ভাই হেন্ডে সাইডে দিমু আনে ও ভাই আপনারা কোনো টেনশন করেন না, চেয়ারম্যানের রাজে কারণে দায়িত্ব আমার। ভাই দয়া করে আপনি ভিডিওটা কারণে দেখেন না। স্যার কম্পিউটার চাবেন পারেন চাচ্ছি স্যার? পাড়া তোর চাপতে ভালো লাগতেছে, চাপতেছে। ওই কি কথা স্যার, একটা কথা ছিল। কি কথা? দুইজন লোক আছে হ্যাভি, এদিকে আয় তো স্যার। একে আমাকে বাড়ির থাকা খাওয়া সব ব্যবস্থা আপনার, টাকা পয়সা যা লাগে সব আপনি দেবেন। এরা আপনার ইলেকশনে সমস্ত কাজ করে দেবে স্যার। কি আমার বাড়ি থাকবে? হ্যাঁ না আমার বাড়ি থাকবে না, খেদাও দুটো খেদাও। স্যার বুঝে দেন স্যার, সামনে ইলেকশন স্যার, একবার চিন্তা করে দেখেন। এই টুটুল এদিকে আসো। জি দিলো ভাই। টুটুল আজ থেকে তোমার রুমে থাকবে। কি দিলো ভাই, আমি কি বাইরের লোকদের সাথে থাকবো না? আরে সমস্যা নাই, এরা বাইরের লোক না, এরা আমাকে নিজেকে লোক। আমি কিন্তু আপারে করে দেবো। এই সব জায়গায় আফার টাকা সব আফার কাছে সব জায়গায়। ভাই লন লন গাড়ি লন, হে হে কইছে ওরে গেদু এমন একটু রেস্ট লম, সারাদিন যে কত খেলাম তো হয়ে গেছি বেটা। একটু নরম বেশি নরম বেশি হয় বেটা। এখন কত ধ্যান, আমরা যে মিশনে আইছি এই মিশনটা করলে সফল হই, এরপরে এই বাড়িতে বাইরাম লাগবে, বুঝছো? কি মিশন তো বেটা? মিশনটা বোঝো না, ওই যে ও এই বুঝছো? এখন কথা হইলে এই না, শোন ওই যে চেয়ারম্যানের যে শালা, ওই শালা হুমায়ুন দেখো ও কি আছে দাদি কি ও কইলো, ওই যখন আমাকে কইছে যে আর রুমে মোরা থাকবো, ওইটা কইলো আর রুম এরকম বুঝছে কি হইস, ও তাকে কইলো ঝামেলা হতে পারে, ঝামেলা হতে পারে। আরে হালকার উপরে একটু লাফটা দিয়ে দিব না, বুঝছো? এখন এখন হই থাক ভালোই হইবে রে। এটা দুইটা ভালো স্টিল জানি ভগবানের কেমনে এই চিন্তা দেখি সরো তোমরা, আমি অনেক টায়ার্ড, আমি এখন ঘুমাবো, ঘুমাইতে দাও আমাকে। জি একবার তো আপনারই রুম, আপনি একটু ঘুমাইবেন, কেমন করতে বুঝাই কইলে হয়। শোনেন কারণ কথা হইলো তা না, রুম একটা খাটও একটা, বালিশ কিন্তু দুগ্গ। এখন আপনি কি ফুল বালিশ নেবেন নাকি হাফ বালিশ নেবেন? আমি তো সবসময় ফুল বালিশে ঘুমাই, তো আমি হাফ বালিশে কেন ঘুমাবো? তাই হাফ বালিশে যদি আপনি ঘুমান তাইলে আপনাকে মাঝখানে ঘুমাইতে হইবে, বুঝতে পারলেন? না ভালো তো হবে না, বা ফুল বালিশে দিতে হবে এখন, এবং আমাকে কর্নারে দিতে হবে। কর্নারে ঘুমাবেন, তাইলে ওই যে সোফা আছে না, ওই সোফার যে ছোট্ট একটা হাফ বালিশ লই এসেন, আমরা ঘুমাই। এই শোনো শোনো, খুবই ডিস্টার্বের ভিতরে আছি, অনেক টায়ার্ড, আমাকে ঘুমাইতে তাইলে হবে। তাইলে মাঝখানে ঘুমান, আসুন মাঝখানে ঘুমান। বালিশ কি আমাদের দিয়ে দেবো? না তুমি ওইটা দিয়ে ঘুমা, আমি ছোটটা লইয়ে দিয়েছি। এই শোনো, তোমরা কিন্তু বেশি কথা বলবা না, ঠিক আছে? ঘুমের ডিস্টার্ব হয়। এই তুই বেলা এই পাশে এই পাশে ঘুম, এই পাশে যাবো ঘুম করাইতে আসি, খুব টায়ার্ড বেটা, বুঝছো? এই
কি শুরু করছো তুমি? এটা কি শুরু করছি? তুমি নাক ডাকো কেন? নাক দেখ, ও নাক ডাকি, এটা আমার জন্মগত অভ্যাস, এটাতে ঠেকাতে পারবো না। এটা করলে তো ঘুমানো যাবে না। শোনো, আর একবার যদি নাক ডাকো তাহলে কিন্তু রুম থেকে বের করে দেবো। যাও ঘুমাও চুপচাপ। সরি। তো ভাই মিশন শুরু কর, আমার ঘুমাই আসলে। এই এই ওঠ ওঠ, এই এই ওঠ ওঠ। এ ভাই, ভাই উঠো উঠো, ভাই ভাই উঠো। কি শুরু করছো তোমরা? একটু ঘুমাইতে দিবা না কি নাকি? শুরু করছে? হ্যাঁ, রাত্রে বেলা এটা গায়ের পরে হাত পা সব তুলে দিচ্ছে, ঘুমাইতে পারছে। এই দেখো কি এগুলা, কি আস্তে 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 ওরে কি সমস্যা? কি আসতে কেন? ওরে একদম সাকানো কোমরের মধ্যে গেছে, কপালে লাগ ভালো, ওর কবর গালে কোনো জেন আছে। কি দিন আছে? তাও তো ভার কে না, ফুল না, হাফে দিয়ে যাই। আল্লাহ আমার বাঁচাইছি। গেছে দোস্ত, ও স্যার, স্যার, ও স্যার, চেয়ারম্যান সাহেব, যাই যে কোনে দরকারের সময় যদি না পাওয়া যায় মিটাতে আজকে পাই। ও স্যার, আর একটা খুশির সংবাদ আছে স্যার, শোনেন স্যার, গোপনে গোপন কথা। স্যার, ওই ঢাকাতে না আমি আপনার বডিগার্ড নিয়ে এসেছি একজন। স্যার, ও দেখেন, ও যে বডিগার্ড আসতেছে। Everyone love the bodyguard sound. That bodyguard are rolling sound every time. Courtney, Johnny, Tony. কাল মারা লাগবে আমার। এরে এরে, আরে ভাই এরে বাবা কেন? এ তো আমাকে সেই চেয়ারম্যান স্যার। বুঝতে থাকো বাবা, বুঝতে থাকো। এরকম ছেলে আমার দরকার, এরকম বডিগার্ডের আমার দরকার। আটা আছে স্যার। দেখি এবার আমার নির্বাচনে কিরাদার আবার বিরুদ্ধে দেখি। একবার বলেন, খালি একবার, ওকে ফেলাই দেবো ফেলাই দেবো ফেলাই দেবো। সব জমি আমার, এই যে জমি দেখতেছো, এই জমি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। এখানে নতুন বাংলো হবে, তো আনন্দ ফুর্তি হবে। আর ওই যে স্যার লাল পানি, হ্যাঁ, ফুলপুরি, সবই থাকবে, সবই থাকবে। ও মাশাআল্লাহ স্যার। আর আপনি কি বাসায় যাবেন? হ্যাঁ, এটা ল্যাপটপ আপনি কেমন আছেন? ভালো আছি। ওটা কি 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 টপ ল্যাপ নাকি? ল্যাপটপ ভাই, এটা আগে রাখেন। আপনি কালকে রাতে যেটা করছেন এটা কি ঠিক করছেন? কালকে কি করছি? এমনি কিছু জানেন না, তোমার তো সেন্স তাই না, ডোন্ট সেন্স মানে সেন্স নাই, বুঝছেন? কি হয়েছে? ওর সাথে ভালো রিলেশন রাখেন, তাহলে আপনি ভালো থাকবেন। এই তোমরা যে ফেসবুক করতেছো, তোমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিই, মানিক রতন নামে। অ্যাকাউন্টে কি টাকা আসে? না না, এই ফেসবুক মনে করে তোমার খুলে দিই, তারপরে বলি বুঝাই। এটা দিয়ে কি করবো? এই যে মানিক রতন, তুই একটু ভালো করে বুঝে নিস, আমি তো বুঝি না। এই যে মনে করো যে 5 পর্যন্ত পড়ছি, বুঝবো ভাই বুঝবো। আগে জিনিসটা দেখো, তারপরে বুঝাবো তোমাদের। এই যে এইভাবে লগ ইন করলাম, আর যত সুন্দর সুন্দর মেয়েদের আইডি আছে না, তোমাদের আইডির সাথে অ্যাড করে দিই। তারপরে তোমরা চ্যাট করবা তাদের সাথে, কি করবো? চ্যাটে কথা বলবা, তারপরে তাদের সরাসরি মানে মনে করো যে ও SMS এই আমাকে যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ই করি, এটার নিউ ভার্সন, এটা এইটা তুমি বুঝতে পারবে। ওল্ড মডেল নিউ ভার্সন। হ্যাঁ ভাই, Class 2 তুমি ভালো করে বুঝলেই হবে। তোর তারপর বয়স হয়েছে? তোর যে চেহারা, তোর যে মনে হয় একটা স্মার্ট পোলা, ফ্যামিলিটা দেখলেই ফ্রেন্ডের লিস্টে অ্যাড করে দিবে। ভাই আমি স্মার্ট লাগতেছে না? সব বলদ সলদ গুলো আয় কোথায় দিয়ে আয়? এই রাতের বেলা এই ঘরের মধ্যে সানগ্লাস চয়ে দিছো, আয়
এই রাইতের বেলা চলে যাও বললে তোকে জন্য খেত না লাগে বেটা তোর সে মা নাই তোর মারলি কানে কম শুনি ভাই কি করতেছেন এই আর কি ফেসবুক লইয়ে গুতাগুতি হইল কি ওই যে কি রূপসাগরের মাঝি এই লাগে তোর কন্ট্যাক্ট করলাম এখন আবার নীলপরি নীলান্দ নাই খোসাইতে আছে ভাই দেন দিয়া আমার ফেসবুকে একটু লগইন করি কি তুমি দেখতে আসো না যে এই জায়গা মাইতে রইছি আমরা কি তোমার কি বয়সে কম হইলেও নিদেন পক্ষে 2-5 মাসের বড় দিন পরে দেখা যাবে কি যে আমার সাথে আপনার বেশি লাইক পাইতেছে হ্যাঁ পাইতেই হইবে কারণ আমরা তো স্মার্ট তুমি তো স্মার্ট না আনস্মার্ট একটা বলা কি কথা কইেন না বাইকেলকে দেখা করতে যাচ্ছি আপনার বলদের বলদ তোর কি সবের দ্বারা এইসব হচ্ছে পার্সোনাল কথা ভাই ভাই কোথায় যাবেন হ্যাঁ তো তোমার কারণ যাইবে না হ্যাঁ তাইলে তুমি ঘুরে বালিয়ান দিয়ে দেবা আমি ব্যবস্থা করে দেব তুমি যে কিরম ব্যবস্থা করবা নে মুই আল্লাহ 1000 বুঝছো ভাই তাহলে তো আপনার কাজ শেষ হয়ে গেছে রতন্য আল্লাহ 100 আর আরেকজনের লগে ডিল করতেছি এর লগে পরশুদিন দেয়া হবে সাথে আমার কিসে বলবো আমি আইসো আম্বিয়া খাতুনের লগে দেয়া না করে যামু না আম্বিয়া খাতুনের পরিচয় করবি বেটা আজকে কি সে আসতে কইছে মানে কি এর লগে আইসো রাইতে টেট হইছে এই স্কুলে পড়ে বেটা ক্লাস 9 এ এই স্কুলে হয় আগের বার তো 2 বার ভাঙ্গা খাইছি আমরা ভাঙ্গা খাইছি মানে মোরান ফুল হিটে আছি পাওয়ারফুল বুঝছো এরকম একটা লাঠি দেবো বুঝা পড়ে যাই আমি তো পড়ে যাও তা আবার না মানে লাঠি দিমু মানে এই সময় তো আর থাকবে বুঝছো না তো ফাঁকা জায়গায় লাঠি দিছি আর শুকে না গ্রান্ডা শুকাই যাবে শুকাই গেলে দেবা কি আর শুকাইবে না এমনই ছুটি হয়ে যাবে এই তোরা স্কেলটা আমি কি আর স্যার এই জায়গা ভাই এই মাথা নষ্ট করে নি এই বাহির দিয়ে চল ভাই আমরা তো আমি দেখছি ভাই তুই কি রে ভাই জি স্যার হ্যাঁ স্যার কইছিলেন তো কি ঢাকা জাতীয় এই টাকা আনতে যা লাগবে কি স্যার টাকা কি বুলবেন না বুনবেন মানে বিলেবেন আরে সেটা যা করি করবার এই টাকা পয়সা ঠিক মতো নিয়ে আসিস কোনো অসুবিধা তো না সব হিসাব করে ভালো করে আচ্ছা স্যার ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আপনি যান ঢাকা যাব কিন্তু কাজ তো মেলা 3টি অপশন 1 চেয়ারম্যানের টাকা আনবো টাকা মারবো 2 ওই গেদারে আমার ভিডিও রয়েছে ভিডিওটা নিতে হবে না রে সকিনারা বুঝতেছি না 3 ওর সাথে আমার বিয়েটা করতে হবে আচ্ছা যাই এগুলো পরে মাথায় খাটাবো আমি এবার নির্বাচনে যে কোনো মূল্যে জিততে চাই টাকা পয়সা যা লাগে লাগুক নির্বাচনে শুধু আমি জিততে চাই অন্য আর কোনো কথা শুনতে চাই না হ্যাঁ আর কোনো কথা শুনতে চাই না স্যার কি হয়েছে রাখি আপনার মকসেদ হ্যাঁ আপনার 5 লাখ টাকা নিয়ে আনা গেছে 5 লাখ টাকার মতো চলে গেছে হ্যাঁ কি বলিস ওরে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার ও তো মাথায় নষ্ট হয়ে গেছে তোর খোঁজ নিস না স্যার খোঁজ নিছি স্যার আপনার অনুমতি নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি স্যার ওকে ওর বাড়ি ঘর ওর সব খোঁজ খবর নিয়ে ওর গোষ্ঠী 14 গোষ্ঠীর খোঁজ খবর নিয়ে আয় ওরে আমি রক পাইলে ওর রক কাটিয়ে দেবো ওর ধরে নিয়ে আমি রক কাটিয়ে দেবো ঠিক আছে স্যার আমি ওকে ধরে নেওয়ার ব্যবস্থা করতেছি স্যার হ্যাঁ ঠিক আছে যা ধরে নিয়ে ও সব জায়গায় খবর নিয়ে আমার আগে বলবি আচ্ছা স্যার এদের জন্য আমার মাথাটাই নষ্ট হয়ে গেল এত টেনশন নির্বাচনে এত টেনশন আমার মাথায় নষ্ট হয়ে গেল আরে দোস্ত বলিস না দুলাভাই করতে গেলে তুই খেতে ধরে আনছে তাকে তাহলে আর বাঁচতেছি না কি দেখো এই দিতেছে তো সমস্যা ওইটা যখন সমাধান তো হবে একদিন কি করা যায় তো তোরা একটু দেখ কি বলতে পারিস দেখছি আর তোর বাড়ির সবাই আছে বলো ভালো আছে সবাই ভালো আছে السلام عليكم يا أخي كيف الحال؟ كيف أنت؟ كم سعودي عربية؟ يا আচ্ছা তাড়াতাড়ি আসি يا أخي هذا سلام
هذا غرام والله ভাই আসসালামু আলাইকুম ইয়া আখি কাইফা কারে নিয়ে আইছিস সৌদি থেকে আসছে এলাকায় তো বন্ধু বান্ধব ব্যক্তি আপনি একাই এজন্য আপনার কাছে তারে আপনার কাছে নিয়ে আসলাম বসু দয় কি كيف انت كيف حال কি কয় কিছু اخي كيف حال ভালো আছি ভালো আছি انا معصوم كمكم سعودي عربية এই এলাকার চেয়ারম্যান আমি والحاجة سعودي عربية البنغلاديش এই কি কয় এটা কেস কি আছে আর মারবো স্যার মারবো আমি আর না বিদেশি লোক বাইরে না বিদেশি লোক বাইরে না এই দাও মালটাল খাই না দাও هذا مال المال المدن كاو 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 المدن الخمر نعوذ بالله استغفر الله إن المدخور هو الشيطان والحرامي والبدماش এই কি বলে স্যার ও মনে হয় স্যার মদ খা দোয়া করতেছে স্যার هذا خراب هذا خراب এই স্যার খাবে না স্যার চলে গেল তো স্যার চলে এই গেল ধরেন ধরেন চলে গেল স্যার চলে গেল أعوذ بالله استغفر الله أعوذ بالله أعوذ بالله يا أخي حرام আমার কাছে সব হালাল الحمد لله حلال هذا حلال খাই খাই الله حرام এর সাথে বকর বকর আবার কাজ হবে না আমাকে নির্বাচনে আলোচনা করতে হবে হ্যাঁ ওখানে আলোচনা করি স্যার আপনি নির্বাচনে কি করলেন স্যার আপনার মুখ থেকে তো 5 লাখ নিয়ে ভাগছে নির্বাচনের আগের দিন রাত্রিরে ব্যাগ কারা জাল টাকা ছাপায় জাল টাকা আইলে ইধার প্রত্যেকে 10,000 টাকা করে দিবি হ্যাঁ ওরা রাত্রি টাকা নেবে সকালবেলা ভোট দেবে ইধার ভোটের পর তো আমি হয়েই যাবো তারপর ওরা জাল টাকা দেখলে আবার কি হবে আমার কাজ তো হয়ে গেছে হ্যাঁ স্যার যা এই কাজ কর যা এই কাজ করবো স্যার হ্যাঁ, এইটাই কাজ। আচ্ছা স্যার يا أخي هذا এই নির্বাচন যে পাগল এটা গুজরাট আছে যে জানিস না স্যার তো দর দিয়ে মাল খাই দিই তাই করে কর। حرام ভাই حرام حرام هذا حرام প্রবলেমন স্যার মাল খেয়ে মাথা মানে ঘোরে স্যার প্রবলেমন এই কি রে কি রে হ্যাঁ এই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে স্যার প্রবলেমন এই আখাই রাখে না এই কাজ হয়ে গেছে মাল বেশি খায় না দরকার বেশি করে মাল বেশি করে কাজ হয়ে গেছে আর বুঝলে ঠিক পাবে হোয়াট ইজ বাথরুম বাথরুম আছে স্যার বাথরুম পাশে রাখবি খায় هذا الوداع باتروم هذا الوداع باتروم الخمر حرام باتروم هذا الوداع باتروم هذا الوداع باتروم هذا البتناء তোমার লক্ষণ কাকা আইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার লক্ষ্য তো ওটা 12টা চলবে না কে আমি আবার কি হচ্ছে বলেন আনাই কি তুমি আনছেন ওই যে আমার এবারে আশ্রয় দিয়েছেন আমি আপনার ভোটের কাজ করে দিব ওই আপনার অপোজিশন আপনার বিরুদ্ধে কি কি ডিসিশন নেয় এই একটু গোয়েন্দাগিরি হয়ে যাইছে হাসপাতাল লোক করে আমার প্ল্যান করা শিখছো না ওই মোর আবার ছোটবেলা ওই যে একটু মঠিলা সকালে আবার সালমান খানের ওই বড় ফ্যান বুঝলেন সেইটাই যায় না এই প্যান্ট ট্যান্ট কাটছি স্টাইল ইতিহাসে চেষ্টা করছে তারপর তোমার লগে আর কোনো সুযোগ শেখ করি ওয়ালদাটা তো সারাদিন খায় আর ঘুমায় আর ওদের তো বাইর করি না আলে খাডো ঠিক আছে ও বেশি যদি তামাশা আর না আর বাড়ি পেটাই দিব না রাখুন না তো বোঝেন না বলো চলো দেখি ভোটের কাজ আবার এগুলো স্কুলের সামনে যাই বলে ফুল দাও কি হয়েছে তোমার এসব কথা কেডা কইছে কাকা তোমার লোক নেই আর তুমি কি একা থাকো নাকি আর লোক আছে না কি যে কোন কাহা মুই শুনতে মুখ মুই ওই মাঝে মধ্যে কি ফেসবুকে চ্যাটিং মিটিং করি এই সব যে আপনারে কেডা বুঝায় আপনি শুনেন আপনারে ভোটে জিতাই না দিয়া এবারই দেন না মুই না ঠিক মতো কাজ কাম করো ওই ফুলকুমারীর লোকে দেহা হরমু এই ফুল কিনে থুইছি আরো 1 সপ্তাহ আগে ফুল জড়িয়ে পড়তেছে মুই দেহা হরমু এত ফুল জাহান নামে যাক সমস্যা নাই আজকে আপনার ভাই আগে দুইবার ধরা খাইছেন ভাই আগে দুইবার ধরা খাইতে হইছে কি দুইবার তো মার খাই আপনার এই মর্জি হাত ভাঙছিল এই যে হাত মানে এখন আছে এই যে এই যে কাট মুই জীবনে প্রেম করতে পারি না বললে কি মুই প্রেম করমু না নাকি ওই ফুলকুমারীর লগে মুই সেটিং করছি কাল রাইতে হে মোরে কথা দিছে হে মোর লগে দেহা হরবেই
আর হের চেহারা নিশ্চয়ই অনেক ভালো হবে, কথা কই হেভি সুন্দর বুঝছো। এই যে ফেসবুকে মনে করেন যে সব কিন্তু ফেসবুক, ফেসবুক মানে ফেসবুক, তো ফেসবুক ওকা যে বুক আমরে বুঝান লাগবে না। মনে করেন ওরে মুই মাইর খাইলে মুই খামু ভাই আইডিয়া ভাই ভাই আমার কথা শুনেন ভাই, বলো আইডিয়া বেটা আইডিয়া আইডিয়া চলেন ভাই। এই বাগানের ভিতরে কোন জায়গা নিয়ে যাচ্ছেন? আরে আরে যে পরিবেশ, এই পরিবেশটা দেখো কি সুন্দর, পেরকিসি বুঝছো, এই পেরকিসি মধ্যে রাহেন আপনার প্রকৃতি, এই কি বাগানের ভিতর দেখে আসে নাকি? আরে মিয়া ওর বাড়ি এই ধারে কোথায় জানি, ও কইছে আমি এই বাগানের মেয়ে ছেলে বলে কিন্তু ভালো হয় না ভাই। এই উনকি মনে হয় আইছে তুই দেখছ রাঙ্গা দাঁড়াই দিছে ভাই। তো ভাই দেখতে তো মনে হচ্ছে ভালোই, কিন্তু কি নাকি আছে কপালে। ফিরে রইছে দেখুন কেমনে, তোরা এই আড়ালে খাড়া, তোরা তো গা ভাই দরকার নেই। শুনেন, খুব ভাই খেয়াল, সাবধান ভাই, এই নে থাক, ভাই, তোরা ভাই, দেখবি না খুব কিছু হইবে না। খেয়াল, ঠিক আছে? মনে করেন যে আজকে কপালে কি আছে আমি তো বুঝতে পারতেছি, মানে দুইবার তো ভাঙ্গা খাইছেন, এবারও ইনশাআল্লাহ খাইবেন। ওর রাশি একা ভালো বুঝছো, মুই জ্যোতিষীর দ্বারে গেলাম ভাই, ভাই, শুনেন শুনেন, ভাই, খারাই থাক শুনেন ভাই, বিসমিল্লাহ কইতে বিসমিল্লাহ। বাপের আগে আড়িস না, আল্লাহর নাম কর। তোকে চাই মুই কিন্তু স্মার্ট বেশি। আসলে মুই এর আগে কোনদিন কারোর লগে প্রেম টেম করি নাই, ওই গ্রামে আইছি, সবাই মরে আনস্মার্ট কয়, এইয়ার পর ওই চেয়ারম্যানের শালা এই হের লগে থেকে থেকে একটু স্মার্ট হওয়া শিখছি, নতুন কাপড় চোপড় কিনছি, তখন আইসি আপনার লগে দেখা হারতে কি কমু আর। এর আগে দুইজনের লগে চ্যাট করছিলাম ফেসবুকে, হ্যাঁ বলে ফেক আইডি, কার না কার কি হরছে কইতে পারি না। এখন আপনাকে মোর খুব ভালো লাগছে আপনার কথাবার্তা ফেসবুকে, এখন আপনি যদি ওদিক ঘুরিয়ে থাকেন তাইলে কেমনে হয় কন দেই, ওই আপনার খুব ভালো পাই, আপনার ছাড়া মুই বাঁচব না, প্লিজ একটু মোর দিকে তাকান প্লিজ। আমি একদমই মেকআপ করি নাই, জাস্ট একটু আইলাইনার দিছি, মাস্কারা দিছি, লিপস্টিক দিছি, ও আরেকটু চোখে লেন্স, তাছাড়া একদমই মেকআপ করি নাই। কিরে কাইতে বসছে, এই কি অবস্থা ভাই? এই আসো, নাই কিন্তু তোমার ধরে নিয়ে যাবেন, তাড়াতাড়ি আসো, আরে তাড়াতাড়ি আসো, নাই কিন্তু তোমার ধরে নিয়ে যাবেন। এই থাক, তুমি থাকলে লাগবে না তোমার ভালোবাসা, মোর আই লাভ ইউ ফেরত দাও। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি যাওয়া, তুমি আমি দুজন মিলা সাজাইব সুখের সংসার, আরে সাজাইব সুখের সংসার। তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী, এসো এসো বুকে রাখব তোরে, এসো এসো বুকে রাখব তোরে।
প্রেমতসা খেলাইব আমার মনের যত গোপন আশা সবই মিটাইব আরে আশা সবই মিটাইব রাখিব তোরে আমার রাখিব তোরে আমার আদরে সুরেশ বুকে আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? জি আল্লাহর রহমতে ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা সিজনে বাজার যাচ্ছিলাম। নির্বাচনে তো আইসি জানেন মনে হয়, তো দোয়া রাখবেন, আপনাদের দোয়াই তো আমরা অনেক দূর এগিয়ে যাবো। ঠিক আছে মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই ভোট দেবো, আরো দেওয়ার চেষ্টা করবো সবাই নিয়ে। কোনো ভয় নাই, আমরা ভোট দেবো আগামীতে, তোমার সাথে আছি। তাহলে চাচা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া করি। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এটা খুব ভালো, হ্যাঁ ওনার ভোট দেওয়া যায়, খুব সৎ ছেলে এই এলাকায়, আমাকে বাড়ির পাশের ছেলে তো আমরা চিনি ওরে। হ্যাঁ খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওরে ভোট দিতে হবে, আর ওই অন্য ভোটও চেষ্টা করে আইনে দিতে হবে সবাইরই বলে, যার জন্য ও যাতে জিততে পারে, ওই না রাখতে পারে। স্যার ও স্যার আপনাদের সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, এলাকা তন্ন করে খুঁজতেছি, আপনি এমনি বসে গেছেন স্যার। তা কি হয়েছে বল? স্যার একটা স্পেশাল বিপদ ঘটে গেছে স্যার। কি বিপদ লাগিয়ে গেছে, কি হয়েছে বল? আমরা যে ইলেকশনের আগের দিনই যে গান টাকা বিলাবো, ওইটা কি যেন রেকর্ডিং করে প্রতিটা এলাকার লোকের মোবাইল স্যার বেড়ে গেছে স্যার। সবাই এই খবর তুই আর আমি তো কেউ জানে না। স্যার আপনি করে কষ্ট দিলেন স্যার, আমার বেইমান করলেন স্যার, এই সহ্য করা যায়? আপনি ভালো করে ভাবেন স্যার। স্যার আপনি বসেন স্যার, বসে বসে স্যার চিন্তা করেন স্যার। এই ওই যে একদম সৌদি আরবের আসলে ওই লোকটা। হ্যাঁ স্যার আপনি ঠিক ধরেছেন স্যার। ওকে, সে তো স্যার ক্ষমা জানার দরকার নেই। আরো একটা খুব বড় সমস্যা স্যার। কি হয়েছে? আপনি যে মুগুর মার খাটিয়েছেন এলাকার সমস্ত লোকজন, আপনারে মুগুর ভাই কষ্ট আর আমারে কষ্ট। এই নির্বাচনের এই কড়া দিলে তো সহ্য কর, তারপর নির্বাচন জিতে দিতে আবার দেখ আমার সহ্য হচ্ছে না স্যার, আমি মারবো না, মারার দরকার নাই, নির্বাচন এই করে দিলে একটু সহ্য করে স্যার। তাহলে ভোটের কেন্দ্র স্যার আমি যাবো স্যার, আমি দিলাম স্যার, আমার আর কাজ কাম ভালো লাগতেছে না স্যার, যাবো স্যার। হ্যাঁ যাই দেখ, স্যার আমি দিলাম স্যার, আমার ভালো লাগতেছে না স্যার। কি খবর ইমরান? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছো ভাই? তো আলহামদুলিল্লাহ। বসে আছো কেন এখানে, চিন্তিত কেন তুমি? এই নির্বাচন নিয়ে একটু চিন্তা করতেছিলাম। আরে আল্লাহর পরে ভরসা রাখো, হ্যাঁ চিন্তার আল্লাহ কোনো ভরসা কারণ তো নাই। থাকবেই, তারপরেও কিছু চিন্তা তো থেকে যায়। আমি কি বুঝতেছো তুমি? না আমাদের জন্য তো ফিলটা বেশ ভালো। আরে রবি, কি খবর ভাই, ভালো আছেন ভাই? ভাই কোথেকে আসলেন ভাই? আমি তো ওদিক থেকে আসলাম। তাই জানেন তো নির্বাচনে দাঁড়াইছি ভাই, কত যে টেনশন। প্রতিপক্ষ একজন আছে ভাই দুর্নীতিবাজ, তোর পক্ষ দোয়া রাখেন। দোয়া করেন আমাদের। না অবশ্যই দুর্নীতির ভিতরে রুখে দাঁড়াতে তোমাদের মতো ইয়াং জেনারেশন তো এখন দাঁড়াবে, এগুলো তোমরাই করবে, আমরা তোমার সঙ্গে আছি। তো ভাই তো আমাদের জন্য দোয়া করুন। হ্যাঁ অবশ্যই, তাহলে ভালো থাকো। বড় বড় নীতি কথা বলে, বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় নীতি কথা বললে বড় বড় বক্তৃতা দেয়। কষ্টে অভাবে দিন কেটে যায়, কষ্টে অভাবে দিন কেটে যায়, এদেশের মাটি থেকে নির্মূল চাই সে মুগুর ভাই, সে মুগুর ভাই, সে মুগুর ভাই, সে মুগুর ভাই। বড় বড় নীতি কথা বলে, বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় নীতি কথা বললে বড় বড় বক্তৃতা দেয়। কষ্টে অভাবে দিন কেটে যায়, কষ্টে অভাবে দিন কেটে যায়, এদেশের মাটি থেকে নির্মূল চাই সে মুগুর ভাই, সে মুগুর ভাই,
সে মুগুর ভাই, সে মুগুর ভাই। বড় বড় নীতি কথা বলে, বড় বড় বক্তৃতা দেয়। বড় বড় নীতি কথা বললে বড় বড় বক্তৃতা দেয়। কষ্টে অভাবে দিন কেটে যায়, কষ্টে অভাবে দিন কেটে যায়। এদেশের মাটি থেকে নির্মূল চাই সে মুগুর ভাই, সে মুগুর ভাই, সে মুগুর ভাই, সে মুগুর ভাই। এই নির্বাচনের খবর কি? সব এলাকায় ফোন কর। দেখ কোন এলাকায় কি খবর। হ্যালো, এই তোকে কেন্দ্র খবর কি? হ্যাঁ, 100 ভোট। কি কি হয়েছে? 100 ভোট মানে? আচ্ছা, পরে ফোন দিচ্ছি। জিতে গেছে 100 ভোটে। স্যার আমি হাইরে গেছিলাম হাইরে গেছে স্যার, আপনারে স্যার পরে মানে টিকিট দিতে লাগবে স্যার। এই কেন্দ্র হাইরে গেছে, দেখ অন্য অন্য কেন্দ্রে খবর লাগা। অন্য কেন্দ্রে খবর দেখ। হ্যালো, এই তোকে পশ্চিম পাড়ার খবর কি? হ্যাঁ, 20 ভোট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি জানাচ্ছি স্যার। আমরা 20 ভোটও হাইরে গেছি স্যার, সব দিকে হাইরে যাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, কি করবো স্যার? বদমাস, টাকা কি হয়েছিস? টাকা দিয়ে সব ফুর্তি করেছিস নাকি? সবাই টাকা, লোকজন আমাদের বিলেস নেই টাকা। স্যার আপনি আমার পড়ালে আগ্রাম দিচ্ছেন স্যার। আমি কি আপনার আমার স্যার 5 লাখ নিয়ে বাকছি, আমি 1 টাকা নিয়ে বাগিনি স্যার। 5 মাস বেতন দেন না আমারে স্যার। বড় কেন্দ্রে খবর লাগা। স্যার খুব কষ্ট করলাম স্যার, বন্যাকে খোঁজ দিচ্ছি স্যার। হ্যালো, আমাকে চেয়ারম্যান সব তো পাগল হয়ে যাচ্ছে। তোকে বড় করে খবর কি? ভালো ভালো রেজাল্ট দাও। 1000 ভোট। এই কি হয়েছে? কি 1000 ভোট মানে? স্যার আপনি কি স্যার 1000 ভোট? এই বিপদের সময় তোরা চলে যাচ্ছিস? আরে আমি তো শেষ হয়ে গেলাম। আল্লাহ রে, এত বড় ক্ষতি আমার কি করলো রে? নির্বাচনের সব স্বাদ আমার মিটে গেছে। ভাবলাম এমপি হবো, তার সব গুড়ে বালি, সব স্বাদ আমার মিটে গেছে। কি আমার এত বড় ক্ষতি করলো? কি আমার এত বড় ক্ষতি করলো রে? এই কে তুই? চেয়ারম্যান সাহেব, আপনার কি রহিম চেয়ারম্যানের কথা মনে আছে? কি তুই রহিম চেয়ারম্যান জানলি কি করে? 20 বছর আগে, আপনি চেয়ারম্যান হওয়ার আগে এই এলাকায় একটা সৎ চেয়ারম্যান ছিল না, রহিম চেয়ারম্যান, যে সবার সুখে দুঃখে সবার পাশে থাকতো। আপনি তাকে কি করেছিলেন? তাকে আপনি এই গ্রাম থেকে বিতাড়িত করেছিলেন না মিথ্যা অপবাদ দিয়ে? তার জমি দখল করে আপনি বাংলো বানাতে চাননি? তুইও তো খবর জানলি কি করে? আমি সেই রহিম চেয়ারম্যানের নাতি, তার একমাত্র বংশধর। কি তোর এত বড় সাহস? তো দাদারে আমি এই গ্রাম থেকে ভিতর থেকে বের করে দিচ্ছি, তোরে আমি খুন করে ফেলবো। আমাকে খুন করার আগে দেখেন আপনার প্রিয় গ্রামবাসী আপনার দিকে তেড়ে আসছে। ওদের সবাই লাঠি নিয়ে আসছে। কি হ্যাঁ, এটা কারা? চাচা আপন করুন চাচা। তো দর্শক, এতক্ষণ ধরে আমাদের নাটকটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের নাটকটি আপনারা অনেক এনজয় করেছেন। তো নাটক তো দেখলেন, এবার চলুন নাটকের শুটিং এর সময় আমরা যা এনজয় করেছি তার একটা ঝলক আমরা দেখে আসি। কানেকশন। এই কারে মার লাগবে রে রে রে? আরে না, এটা তো কিছু চেয়ারম্যান স্যার। ওরে একবার এরকম ছেলেই আমার দরকার। এই আমার ছেলেই আমার দরকার। এই আমার থাকা খাওয়া সব ব্যবস্থা। আরে আমার না, আকাশ মকসেদ হারাম হারাম। এটা আবার এই নাটকে আমরা খুব এনজয় করেছি এবং আমরা এরপরে আরো অনেক ভালো নাটক নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সামনে যাতে আমরা আরো ভালো নাটক আপনাদের জন্য উপহার দিতে পারি।
পাবলিক কি ছবি তুলতে হবে না দেখ আমারে মারার আগে আগে ওদিক দাও কারণ আসলে নাটকের ডিরেকশন দেওয়াটা কত চাপ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলে এত পরিমাণ চাপ আমার মতো একজন অলস মানুষ আমি কিভাবে নিলাম সেটা আমি বুঝতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এতে এত পরিমাণ খাটাখাটনি, কিন্তু খাটাখাটনির পরে যখন ফলাফলটা পাই তখন আসলেই অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী নাটকের জন্য বিভিন্ন বয়সের বেশ কিছু অভিনেতা প্রয়োজন। তো আপনি যদি আমাদের জাগরণ সাংস্কৃতিক সাহিত্য কেন্দ্রের একজন সদস্য হতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।